2024 লোকসভা নির্বাচনের ভোটের মুখেই একেবারে আবারও দক্ষিণ জেলা থেকে অর্থাৎ আগরতলা কংগ্রেস ভবনে আদিবাসী ভোটার অর্থাৎ জনজাতি ভোটাররা বিজেপি ত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে ৪৫ জন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সুদীপ রায় বর্মনের আবারও দাপট একেবারে স্পষ্ট, কথা দিয়ে কথা রাখতে পারেনি। পাহাড় যার ক্ষমতা ছিল, কিন্তু শেষমেশ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাহাড় এলাকা থেকে ৪৫ জনেরও বেশি আদিবাসী ভোটার যা জনজাতি এলাকা থেকে বিজেপি ত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে। কেননা এবার ভাগ্যের চাকা কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে জনজাতি এলাকায়, সেটা সুদীপ রায় বর্মন এবার মোথা বিজেপিকে তীব্র যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র, সেটা কিন্তু মোথা দল ক্রমশ শক্তিবৃদ্ধি থাকলেও সেই এলাকা থেকে সুদীপ রায় বর্মনের দাপট কিছুটাও দেখা গেল। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, 2024 যে লোকসভা নির্বাচনের দোরগোড়ায় রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্র দেখা গেল, যে দক্ষিণ জেলা ত্রিপুরা থেকে কংগ্রেসের একটা যোগদান সমাবেশ আগে থেকেই জানা ছিল কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনের। সুদীপ রায় বর্মন তিনি বলেন যে পাহাড় এবং সমতল মিলে বিরোধী একটা ভোট ভাগ বসিয়ে ক্ষমতায় বিজেপি আসে, কিন্তু দুর্ভাগ্যজনক জনজাতি ভোটাররা এবার কিছুটাও সামান্য বুঝতে শিখেছে। রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছেন। রাজ্যবাসীর দোরগোড়ায় বিজেপির এবার বড় একটা ধাক্কা, কেননা এই যোগদান বলে আমরা যে খবরের প্রতিবেদনগুলি তুলে ধরছি, দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরছি যে প্রতিবেদন, সেটা যদি ভোট বাক্সে কংগ্রেসের ঝুলিতে পড়ে পদ্ম ছেড়ে, তাহলে একটা কিছু ঘটতে পারে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। এটাই এখন দেখার বিষয় রয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, কেউ মঙ্গল গ্রহ থেকে বিজেপি দলটি তৈরি হয়নি, তারা প্রত্যেকে একসময় কংগ্রেস করত, তারা বিজেপিতে গিয়ে দলটা ক্ষমতায় এসেছে। সবটাই কিন্তু সুদীপ রায় বর্মনের একটা আবহাওয়া ছিল। এবার তারা যখন বিজেপি ত্যাগ করে কংগ্রেসে সামিল হওয়ার পর থেকে কংগ্রেস কিছুটাও অক্সিজেন পাচ্ছে ত্রিপুরা রাজ্যের মাটিতে। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে 13 পরিবারের ৪৫ জন ভোটার বিজেপির ঘনিষ্ঠ এবং মোথা দল ত্যাগ করে যোগদানের হিড়িক, একেবারে প্রবল উৎসাহ বাড়ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যবাসীর দোরগোড়ায়। এবং আরও একটি কথা রয়েছে, যদি থাকে অন্ধ মারো না কেউ সন্ধ, যদি থাকে অন্ধ মারো না কেউ সন্ধ। স্বাভাবিকভাবে অন্ধ মানুষ এখন পথের দ্বারে দ্বারে যখন বেড়ায়, তখন কোন দলে আশ্রয় নেবে সেটাই এখন ভাগ্য নির্ধারণ করে। তাই ঘরের ছেলে ঘরেই ফিরল বলে এমনটাই দাবি জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন। সুদীপ রায় বর্মন তিনি আশ্বাস দিয়েছেন দিল্লি কংগ্রেস হাইকমান্ড নেতৃত্বদের, একটি আসন কংগ্রেসে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি প্রবল, এমনটাই সম্ভাব্যত সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে। হ্যাঁ, লোকসভা নির্বাচন ভোট হতে তো আর বেশি দিন সময় নেই, 61 দিনের মাথায় লোকসভা নির্বাচন। জাতীয় নির্বাচন কমিশন কতটা উজ্জীবিত হয়ে ভোট প্রদান করতে পারবে, মানুষের অধিকার দিতে পারবে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে, কথাতেই বলে নাকে হরি মারে কে। সুদীপ রায় বর্মনের এবার দাপটটা একেবারে স্পষ্ট। 13 পরিবারের ৪৫ জন ভোটার যোগ দিলেন কংগ্রেসে। হ্যাঁ, সত্যি সত্যি বাস্তবে সেটাই কিন্তু মিলে গেল। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন আশিস কুমার সাহা এবং ব্লক কংগ্রেস নেতৃত্ব। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জনজাতি এলাকা থেকে প্রার্থী হতে পারেন কংগ্রেসের, আমরা যদি বলি দিবাচন্দ্র রাংখল, তাহলে খেলাটা জমে যেতে পারে। করমছড়ার তিনি ছিলেন প্রাক্তন বিধায়ক, কংগ্রেসের বর্ষীয়ান নেতা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 3 জনের নাম উঠে আসতে পারে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সুদীপ রায় বর্মন এবং দিবাচন্দ্র রাংখল। 1 নম্বর হেডলাইনে তার নাম উঠে আসতে পারে সোশ্যাল মিডিয়ায়, দিবাচন্দ্র রাংখল
এবং বিরোজিৎ সিনহা 2 নম্বর, সুদীপ রায় বর্মন এবং 4 নম্বরে রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। লোকসভা নির্বাচনে খুব সম্ভবত তারা প্রার্থী হওয়ার চান্স রয়েছে বলে এমনটাই দাবি জানাচ্ছে কংগ্রেস কর্মীরা। ঘরের ছেলে ঘরেই ফিরতেই তৎপরতা নিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। 2024-এ দিল্লির মসনদ ক্ষমতায় যদি আসে তাহলে বাংলা ত্রিপুরার পরিহাস, একদিকে তৃণমূল ক্ষমতা হারাবে, অন্যদিকে বিজেপি ক্ষমতা হারাবে, একেবারে স্পষ্ট। 2024-এর যে লোকসভা নির্বাচনের সমহিমা এবং 23-এর নির্বাচনে আমরা দেখেছিলাম বিরোধী ভোট ভাগ বসিয়ে যখন বিজেপি ক্ষমতায় আসে তার রাজনৈতিক সমীকরণের মানচিত্র বদল হতেই তৎপরতা নিলেও শেষমেশ কতটা উজ্জীবিত হবে তার প্রভাব কিন্তু ভোট বাক্সে পড়তে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। পাহাড়ের একাধিক রাজনৈতিক দল এবং সমতলে একাধিক রাজনৈতিক দল কংগ্রেসের শক্ত ঘাঁটিতেই কিন্তু এবার বিজেপিকে দুর্বল করার জন্য আপ্রাণ চেষ্টায় কংগ্রেসে যোগ দেওয়ার একটা হিড়িক প্রবল আরও বাড়তে পারে। 45 জন নেতা জনজাতি ভোটার কংগ্রেসে যোগ দিলেন, কেননা মোথা দলের ঘনিষ্ঠ এবং সরাসরি একই সঙ্গে যে জনজাতি নেতারা যোগ দেওয়ার পর কংগ্রেসের কাছে কি আশা ভরসা রাখছেন তারা, এটাই এখন দেখার বিষয় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বাস্তবের রূপরেখা মানচিত্র আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবর সূত্রের মারফত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটাই এখন দেখার বিষয় রয়েছে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024-এ যে লোকসভা নির্বাচন সেটা এখন ভাগ্যের চাকা কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে এটাই এখন দেখার বিষয় রয়েছে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে ত্রিপুরার রাজ্যে এবার ভাঙনের খেলা, দল বদলের হিড়িক। জনজাতি ভোটাররা যোগ দিলেন কংগ্রেসে, তারও পরিবারের প্রায় 45 জনেরও বেশি ভোটার। বাস্তবে সুদীপ রায় বর্মন কতটা প্রভাব ফেলতে পারে শাসক বিরোধী এটা এখন দেখার বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা সেটা এখন আকর্ষণীয়, মনোভাব কতটা চাঙ্গা হবে এটা এখন দেখছে রাজনৈতিক দলগুলো। সুদীপ রায় বর্মন, আশিস কুমার সাহা তার আগরতলা কংগ্রেস ভবনে যোগদানের প্রবল উৎসাহ বাড়তে পারে, আরও যোগ দিতে পারে বিজেপি ছেড়ে কংগ্রেসে, এমনটাই খবরের আপডেট জানাচ্ছে সবুজবঙ্গ নিউজ সূত্রের খবর। 45 জনেরও বেশি ভোটার কংগ্রেসে যোগ।